এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো এখানে হচ্ছে দেশের থেকে অনেক কিছু একসাথে পাঠানো হয়েছে। তো যেহেতু সিজনাল ফল চলছে এখন, আম, তারপর কাঁঠাল, কলা, তারপর হচ্ছে চাল, মানে অনেক কিছুই পাঠানো হয়েছে গ্রামের থেকে। তো এইগুলি সব একসাথে বের করে নিয়েছি। আর কলাগুলি অনেক সুন্দর ছিল, সুপ্রি কলা, নিজেদের গাছের কলা। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই কলাটা, আর অনেক মিষ্টি ছিল, কোনো মেডিসিন ছিল না যেহেতু। আর নিজেদের গাছের জিনিস খাওয়া কিন্তু অন্যরকম একটাই মজা। তো অনেক কিছুই যেহেতু পাঠাইছে, সাথে কচুও পাঠাইছে। তো কচুগুলি খালা কেটে দিয়েছে, তারপর আজকে এই কচুগুলি রান্না করে নিচ্ছি। তো এখানে কচুগুলি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি, তো পরিমাণে অনেক ছিল এখানে। তো এখানে হচ্ছে কচুর মধ্যে দিয়েছি লবণ, পেঁয়াজ, পরিমাণ মতন কাঁচামরিচ, আর দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে এখন ঢাকনা মোড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ করা হয়ে গিয়েছে, তারপর এখন পানিটা ছেঁকে নিয়েছি। আর সিদ্ধ করার পর কিন্তু একদমই অল্প একটু হয়ে গিয়েছিল। তারপর চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর এই কচুটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো গ্রাম থেকে আনা জিনিসগুলি খেতে কিন্তু অন্যরকম একটাই মজা। শহরে আমরা যা পাই তার থেকে দ্বিগুণ মজা হয় গ্রামের জিনিসগুলি, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো এই কচুটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কচু রান্না করার পর তারপরে এখানে হচ্ছে বাইলা মাছ রান্না করব। তো আর এই সব কিছুই কিন্তু আমার বাবা নিয়ে আসছিল। তো আমার বাবা এখন চলে গিয়েছে, তো একদিন থেকেই তারপর চলে গিয়েছে। তো ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছে এরই মধ্যে। তো আমার বাবা গ্রামেও চলে গিয়েছে। তো এখানে হচ্ছে রান্না করছি বাইলা মাছ। বাইলা মাছ রান্না করার জন্য প্রথমে লবণ হলুদ মেখে নিয়েছি, তারপর এখন মাছটাকে ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করার পর তারপর এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আর দিয়েছি তেলটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর তারপর দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো মশলার পরিমাণ একদমই কম দিব, কারণ মাছটা যেহেতু ভুনা করব আর কোনো তরকারি অ্যাড করব না। আর বাইলা মাছ ভুনা রান্না করলে খেতে আমাদের কাছে বেশি মজা লাগে। তো এই গরমের বাইলা মাছ খেতে কিন্তু বেশি মজা লাগে, শীতের থেকে এই গরমের তরকারিটা বেশি মজা লাগে বাইলা মাছের বিশেষ করে। তো এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগে মাছ রান্না করতে সব ধরনের মশলাই দিব এক এক করে। মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি, কারণ যেহেতু তরকারি ছাড়া তো রান্না করব সেজন্য। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। এর মধ্যে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাছ। তো মাছগুলি দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিয়েছি। লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটাকে একদমই আমি টানায় নেব, যেহেতু এটা ভুনা রান্না করব সেজন্য। তো তারপর দুপুরের রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো গ্রাম থেকে যেহেতু নতুন ধানের চাল পাঠানো হয়েছে, তো নতুন ধানের চাল দিয়ে তেলের পিঠা আর চিতই পিঠা বানানো হচ্ছে। আর তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো এই বৃষ্টির মধ্যে এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তেলের পিঠাটা হচ্ছে এখানে গুড় দিয়ে বানায় নিচ্ছি। আর আমাদের দেশে কিন্তু যখনই নতুন ধান আসে, তো নতুন ধান দিয়ে অবশ্যই মানুষ চিতই পিঠা খাবে। এটা তো আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার বলতে গেলে। আর আমরা শহরের থেকেও খেতে পারছি, সেটা আমার বাবার জন্যই। তো এভাবে যেন আমার বাবার জন্য আমরা আরও অনেক খেতে পারি, তাই আমার বাবার জন্য সবাই দোয়া রাখবেন। আর আল্লাহ যেন আমার বাবাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।